হয়েছে? তুমি ওকে এরকম মারছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছাড়ো। একদম আমাকে বাধা দিতে আসবে না বলে দিচ্ছি। যদি আমাকে বাধা দিতে আসো তাহলে তোমাকেও আমি এরকম ভাবে মারতে মারতে শেষ করে দেব। উম, কেন? কেন, কি অপরাধ করেছি আমরা তোমার কাছে? অপরাধ আমি করেছিলাম তোমাকে বিয়ে করে। তোমার মতো একটা মহিলাকে এই ঘরে এনে আমার নিজের সর্বনাশ করেছি আমি। কেন বাবা? মা কি ভুল করেছে তোমার কাছে? তুই চুপ কর, চুপ কর পূজা, না হলে তোর বাবা তোকে আরো মারবে। মারবে বলে কি আমি সত্যি কথা বলবো না মা? কি আবার বেশি কথা বলছিস? ওই, যদি তোদের বেশি সত্যি কথা বলবার ইচ্ছে হয় তাহলে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মনে রাখবি এটা আমার বাড়ি, আর এ বাড়িতে আমি কাকে নিয়ে থাকবো সেটা একান্তই আমার ব্যাপার, ঠিক আছে? দেখো, তুমি কাকে নিয়ে থাকবে সেটা নিয়ে তো আমি কোনো কথা বলতে যাইনি। তবে আমার মুখের দিকে চেয়ে না হলেও তোমার মেয়েটার মুখের দিকে চেয়ে তুমি আমাদের সাথে এমনটা করো না। ও তো একটা বাচ্চা মেয়ে, ওর জীবনটা শেষ হয়ে যাবে। কার কোথায় জীবন শেষ হবে আমার জানবার দরকার নেই। এখনকার মতো দুই মা মেয়েকে আমি ছেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আজকের দিনটার কথা যেন মনে থাকে তোদের। বেশি বেচাল দেখলে আবার লাগিয়ে দেবো দুটো ঘা, মনে রাখবি? তোদের মরবার জন্য আমার কোনো কারণ লাগে না, যত সব ছোট লোকের জাত। তোর আজ খুব কষ্ট হয়েছে না রে পূজা? বাবা আমাকে খুব মেরেছে, জানো তো? আমি সব জানি, কিন্তু আমি এই বাড়িতে নতুন এসেছি, তাই তো বলারও সাহস নেই। কিন্তু কিন্তু তুমি আমায় কেন এত সেবা করছো? আমি তো তোমার সৎ মেয়ে। আমি কি তোকে কখনো সেই কথা বলেছি? আমার কাছে আপন সৎ বলে কোনো কিচ্ছু নেই। তুই যেমন তোর মায়ের মেয়ে, তেমন আমারও মেয়ে। খুব কষ্ট হচ্ছে না রে তোর? খুব ব্যথা করছে? হ্যাঁ গো, খুব ব্যথা করছে। আজ যদি মা এসে আমাকে না বাঁচাতো, তাহলে বোধহয় বাবা আমাকে মেরেই বলছি শুনে নে। কিন্তু শোনো, কোনো কিন্তু নয় মা। বাবা যদি চায় আমরা এই বাড়িতে থাকবো না, আর না খেতে পেয়ে এই বাড়িতে থাকার থেকে রাস্তায় গিয়ে মরা অনেক ভালো। অন্তত সম্মানের সাথে মরতে পারবো। ঠিক আছে বাবা, তোমাকে আর ভাবতে হবে না। আমরা সকাল হওয়ার আগেই চলে যাব। যদি না যাস কপালে কি আছে সেটা তো জানিস। বুঝিয়ে আর বলতে হবে না কিছুই, সুতরাং বেশি নাটক করতে আসিস না আমার সাথে, ঠিক আছে? চলো মা, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমি সত্যি কোনোদিন ভাবিনি তোকে নিয়ে এই রাস্তায় এসে দাঁড়াতে হবে আমাকে। আজ দেখ, আমাদের ভাগ্য আমাদের রাস্তায় এনে দাঁড় করিয়েছে। হয়তো দেখবে একদিন আবার সব ফিরে পাবো আমরা। সেজন্য ভাবছি না, ভাবছি এই ঝড় জলের সময় তোকে নিয়ে কোথায় গিয়ে উঠবো, কি করব। সেসব কথা পরে ভাববে। এখন চলো, সকাল হয়ে গেছে। আমরা যদি তাড়াতাড়ি এখান থেকে চলে না যাই, বাবা আবার রাগারাগি করবে। বৃষ্টি মাথায় নিয়ে আর কত দূর যাবো বলতো? যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যেতে হবে আমাদের। এটাই আমাদের নিয়তি মা। চলো মা, যত তাড়াতাড়ি সম্ভব আমরা চলে যাই এখান থেকে। কিন্তু তুই পথ চলবি কি করে? তুই তো খাসনি কিছুই। নিজের কথাটাও ভাবো একটু মা। আমি খাইনি, তুমি খেয়েছো কিছু? তুমি তো নিজেও কিছু খাওনি। ও আমার অভ্যেস আছে, কিন্তু তোর কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে রে মা। দেখো, আমরা দুজনে মিলে ঠিক আমাদের ব্যবস্থা কিছু না কিছু করে নিতে পারবো। আমি জানি না আমরা কি ব্যবস্থা করব, তবে তোর বাবা আমাদের সাথে যেটা করলো এটা ভয়ানক অন্যায়। অন্য কেউ হলে কিছুতেই মেনে নিত না। না মেনে নিয়ে কি করতাম বলো? আমাদের কি সাধ্য আছে বাবার সাথে লড়াই করে জেতার? আমরা ওসব পারবো না মা। কিন্তু এভাবে রাস্তায় বেরিয়ে এসে এই ঝড় জলের মধ্যে বাঁচবি কি করে? খাবি কি বলতো? সেসব জানি না, তবে একটাই কথা জানি, অপমানের খাবারের থেকে সম্মানের মৃত্যু অনেক ভালো। আর তাছাড়া ভেবে দেখো তো মা, আমাদের জন্য নতুন মায়ের জীবনটাও খারাপ হচ্ছে। কালকে আমার জন্য ওকেও কথা শুনতে হয়েছে। জানিস তো, যারা শুধু ছেড়ে দিতে জানে
তাদেরকে সারা জীবন ছেড়েই আসতে হয়। তারা কোনোদিন কিচ্ছু নিজের করে পায় না। হয়তো তোর আর আমার সেই ছেড়ে দেওয়ারই জীবন। তাহলে এই তো ভালো মা, অভিযোগ করে আর কি হবে? ওপরওয়ালা যা দিয়েছে তাতেই আমরা জীবন কাটাবো। দাও দেখি, ভাতটা আজকে একটু বেশি করে দাও। তোমার রান্নাটা আজকে খুব ভালো লাগছে। রান্না ভালো হয়েছে আজ? হ্যাঁ, অন্য দিনের থেকে ভালো হয়েছে আজকে। অবশ্য আজকে বোধহয় আমার মনটা বিশেষ ভালো আছে, সেই জন্য সবকিছু আমার ভালো লাগছে। কেন, মন ভালো আছে শুনি? কেন থাকবে না বলো? তোমাদের কি মন খারাপ নাকি? দিদি আর ওর মেয়েকে তুমি ঘর থেকে তাড়িয়ে দিলে, এই বৃষ্টির সময় খেতে না দিয়ে। তুমি কি ভাবছো এই অপরাধের তুমি কোনোদিন ক্ষমা পাবে? কিসের অপরাধ শুনি? দুটো অসহায় মানুষকে এভাবে ঘর থেকে বার করে দেওয়া, এটা কি মানুষের মতো কাজ? কেন, এতে তো তোমার খুশি হওয়ার কথা। তোমার সতীন বিদায় হয়েছে, এখন তুমি শান্তিতে ঘর করতে পারবে। আমি তো সব জেনেই তোমাকে বিয়ে করে এ বাড়িতে এসেছিলাম। আমি তো কোনোদিন বলিনি যে ওদেরকে তাড়িয়ে দিতে। তাহলে তুমি কেন ওদেরকে এরকম কষ্ট দিয়ে তাড়ালে? দেখো, ওদেরকে আমার পছন্দ ছিল না, সেজন্য তাড়িয়ে দিয়েছি। আর ওরা আমার অতীত। এখন থেকে তোমাকে নিয়েই আমি সুখে থাকবো। ওরা কোথায় থাকলো, বাঁচলো কি মরলো, সেসব জেনে আমার কোনো কাজ নেই। নতুন থেকে আমিও একদিন পুরনো হব। নিশ্চয় সেদিনও তুমি আমাকে বাড়ি থেকে বার করে দেবে এভাবেই। আমি কিন্তু সে কথা বলিনি। আর তোমার মুখ থেকে এত বড় বড় কথা বের হচ্ছে কেন ওদের সম্বন্ধে? যদি ওদের সম্বন্ধে আর একটি কথা তুমি বলো, তাহলে কিন্তু সেটা খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি, ঠিক আছে? এখন বাড়িতে যখন নিয়ে এসেছো, তখন তো তোমার কথা শুনতেই হবে। ঠিক আছে, শুনবো। যতদিন মন চাইবে শুনবো। তবে ভেবো না যে ওদের কথা আমি ভুলে যাব তোমার মতো। খাবার দিয়েছি, খেয়ে নিয়ে উঠে যাও। শোনো না, একটা কথা বলার ছিল। কি বলবে শুনি? তুমি বলো, ঠান্ডা মাথায় কথাটা বুঝবে? বোঝার মতো হলে ঠিক বুঝবো। এরকম ঝড় জলের দিনে তুমি ওদেরকে তাড়িয়ে দিলে। বাইরে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। কোথায় আছে তারা, কি খাবে, কিভাবে বেঁচে আছে, একটুও কি তোমার কষ্ট হচ্ছে না গো? তুমি আবার শুরু করলে। দেখো, আমি দুপুরে তোমার কথাগুলো মাথা ঠান্ডা করে শুনেছি, কিন্তু এখন ঘুমানোর সময়। এই সব কথা বলে আমাকে বিরক্ত করো না। একদিন তো ওরা তোমার নিজের লোক ছিল, আর আজ এভাবে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দিলে তুমি। কেউ পোষা জানোয়ারের সাথেও এমনটা করে না। কেন, বেশি সোহাগ উতলে উঠছে নাকি তোমার? যদি বেশি সোহাগ ওঠে তাহলে যাও না, নিজে চলে যাও ওদের কাছে। যাওয়ার যদি জায়গা থাকতো ঠিক যেতাম। তাহলে কি বলতে চাও? তোমাকে যাবার রাস্তা করে দেবো নাকি? যদি চাও তাহলে তোমাকেও বার করে দিতে পারি, তখন সবাই মিলে একসাথে থাকবে রাস্তায়। জানতাম, জানতাম তুমি এই কথাটাই বলবে। কিন্তু তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না নীলিমা। কিন্তু আমি একজন ভালো মানুষের সাথে থাকতে চেয়েছিলাম, এরকম নিষ্ঠুর পাষণ্ডের সঙ্গে নয়। আমি এখনো তোমাকে সময় দিচ্ছি। যদি তোমার ভিতর থেকে এরকম পশুর মতো স্বভাব না যায়, তাহলে কিন্তু আমিও তোমাকে ছেড়ে চলে যাব। না না, আমি সবকিছু ছেড়ে দিতে পারবো, তোমাকে ছাড়তে পারবো না। তুমি এরকম কথা বলো না। তোমার খুব কষ্ট হচ্ছে না মা? আমার কষ্টের থেকেও বড় কথা, আমি তোর কষ্ট আর দেখতে পারছি না মা। এভাবে চলতে থাকলে আমরা তো আর বেশি দিন বাঁচবো না। সারাক্ষণ জলে ভিজতে ভিজতে আমাদের শরীর এমনিই খারাপ হয়ে পড়েছে। আমার খুব ঠান্ডা লাগছে রে। আমাকে একটু আগুনের কাছে নিয়ে যাবে? ও মা, তুমি এরকম করে বলো না মা। তোমার কিছু হয়ে গেলে আমি কার কাছে থাকবো? আমার কি হবে বলো? তাছাড়া তো আর আমার কোনো উপায় নেই রে। একমাত্র চিতাতে গেলেই আমার শান্তি। উফ, বড্ড কষ্ট হচ্ছে রে। তোমাকে আর কষ্ট পেতে হবে না মা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি সেটাই করব। কি কি বুদ্ধি এসেছে তোর মাথায়? কি করবি তুই? দেখো, নতুন মা তো আমাদের ভালোই। আমি মায়ের কাছে গিয়ে খাবার নিয়ে আসব। অন্তত যে করেই হোক শরীরটা তো আমাদের বাঁচাতে হবে।
কিন্তু তোর বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু আবার অনর্থ করবে। তুমি কিচ্ছু ভেবো না মা, বাবা জানতে পারবে না। আমি অন্ধকারে যাব আর ঠিক নিয়ে আসব। তাহলে একটু কষ্ট করে আমাকেও নিয়ে চল, আমি বাড়ির বাইরে লুকিয়ে থাকব। ঠিক আছে মা, চলো। এভাবে এখানে পড়ে পড়ে মরার থেকে ওটাই ভালো হবে আমাদের জন্য। আরে এই মজার দিনে একটু আনন্দ না করলে হয়? শোনো শোনো, তোমাকে একটা কথা বলি। কি কথা বলবে শুনি? কথাটা হচ্ছে, আমি আজকে রাতে মাংস নিয়ে আসবো। যেরকম বৃষ্টি হচ্ছে তাতে রাতের বেলায় মাংস আর রুটি একেবারে জমে যাবে। হঠাৎ করে তোমার মাংস রুটি খাওয়ার ইচ্ছে হলো? মনটা কিরকম ফুরফুর করছে আনন্দে। কেউ বিরক্ত করবার নেই, ওই শয়তানদের মুখ দেখা নেই। লোকটা শুধরাবে না, আমাকেই কিছু একটা করতে হবে দেখছি। কি হলো, মুখ হাঁড়ি করে বসে আছো কেন? মন খারাপ মনে হচ্ছে তোমার? এখনো সেই বিষয়টা নিয়ে তুমি আটকে আছো? ওর বাবা, যেটা বললাম সেটা করো। ঠিক আছে, আদেশ যখন দিয়েছো পালন তো করতেই হবে। হ্যাঁ, আমি আজকে ভালো করে রাতের বেলায় মাংস নিয়ে আসবো। আর তুমি কষা কষা রান্না করবে, তার সাথে রুটি। একটু বেশি করে নিয়ে আসবে, কেমন? ঠিক আছে, আমি একটু বেশি করে নিয়ে আসবো। দেখ পূজা, তোর বাবা আজ মাংস এনেছিল, আমি রুটি বানিয়েছি। আর যদি তুই না আসতিস তাহলে আমি নিজে তোদের খুঁজে খাবার পৌঁছে দিতাম। এতে তোর আর তোর মায়ের দুজনেরই হয়ে যাবে। ঠিক আছে গো নতুন মা, যদি এইটুকু খাবার আজ না পেতাম তাহলে হয়তো আমরা দুজনে মরেই যেতাম আজ রাতে। কি হয়েছে নাকি এখানে? লুকিয়ে লুকিয়ে খাবার দেওয়া হচ্ছে এই ডাইনিগুলোকে? বাবা, তুমি নতুন মাকে কিছু বলো না। নতুন মায়ের কোনো দোষ নেই, যা দোষ আমাদের। দোষ নেই? আজকে যখন আমাকে বেশি করে মাংস আনতে বলেছো তখনই বুঝেছিলাম কিছু একটা কাণ্ড ঘটাবে, সেই জন্যই আমি চোখে চোখে রাখছিলাম। বেশ করেছে, আমি কাণ্ড ঘটিয়েছি। আমি ওদেরকে আবার খাবার দেব। যদি সমস্যা হয় তাহলে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাকে আটকাতে এসো না। ও গো, তুমি কোথায় চললে গো? যেও না, যেও না। আমাকে যদি আটকাতে হয়, আমাকে যদি ঘরে রাখতে হয়, তাহলে পূজা আর লতা দিদি দুজনকেই ঘরে রাখতে হবে। যদি আমি ওদেরকে ঘরে রাখি তাহলে তুমি থাকবে? ওদেরকে যদি প্রাপ্য সম্মান দিয়ে তুমি যোগ্য করে রাখতে পারো তাহলে আমি থাকবো, না হলে থাকবো না। ঠিক আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই তোমরা বাড়িতে এসো, আজকে আমরা সবাই একসাথে বসে মাংস রুটি খাবো, কেমন? আয় পূজা মা, আয়, তোর মাকেও ডেকে নিয়ে